মনে হয় ওর কাছে এই নাম্বার নেই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আমাদের মাতা বাংলাদেশের আপসীন নেত্রী বেগম জিয়া গত 30 তারিখ মঙ্গলবার ফজরের নামাজের সময় উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা আমাদের দুই নেতৃবৃন্দ করেছেন। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, ওনার পারিবারিক, ওনার রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রের কল্যাণে উনি যে কর্মসূচি একেবারে দেশের সাধারণ মানুষের জন্য যে কল্যাণকর কাজগুলো করেছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের সামনে তুলে ধরেছেন। প্রিয় উপস্থিতি, বেগম জিয়া কেমন মানুষ ছিল, নতুন করে আমাদের আর নতুন কোন শব্দ চয়নের প্রয়োজন হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর জালেম এবং মাজলুম যারা, ন্যায়ের পক্ষের মানুষ এবং অন্যায়ের পক্ষের মানুষের একটা ব্যবধান উনি তৈরি করেছেন। উনি একটা ঐতিহাসিক উক্তি বলে গেছেন যে তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য হলো জানাজার নামাজ। বেগম জিয়ার জানাজার নামাজ এটা শুধু বাংলাদেশ নয়, সমকালীন সময় নয়, বিশ্বের ইতিহাসে এক বিরল জানাজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভাগ্যে রেখেছিলেন। আমরা এখানে অনেকে ওনার জানাজায় অংশগ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, ওনার এমন এক মহিষী নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেত্রী হিসাবে দান করেছেন, যার জন্য তার শত্রুরাও তার প্রশংসা করতে বাধ্য হয়েছে। উনি এমন এক নেত্রী ছিলেন যেখানে তার শত্রুরাও তার প্রশংসা করেছে। প্রিয় উপস্থিতি, উনি আমাদের জন্য এই দেশটা রেখে গেছেন এবং ওনার সন্তান তারেক রহমানকে আমাদের অভিভাবক হিসেবে উনি রেখে গেছেন। এটা আমাদের কাছে ওনার পক্ষ থেকে আমানত। আমাদের দায়িত্ব হলো উনি যেভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন, আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ আগামীতে আমাদের 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবকে আমরা ভোট দিয়ে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ আবার নির্বাচন করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি বেগম জিয়ার মাগফিরাতের জন্য আপনারা জানেন আমাদের ওলামা দল মাগুরা জেলার পক্ষ থেকে তাৎক্ষণিক যখন ওনার মৃত্যু সংবাদ শুনেছি, আমরা সাথে সাথে কোরআন খতম করেছি এবং ওই দিনে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা 50 খতম কোরআন তেলাওয়াত করব। আমি আমার জেলা নেতৃবৃন্দের অবগতির জন্য এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিক টার্গেট করেছিলাম 50 খতম। আমার কাছে যতগুলো তথ্য আসছে জেলার বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন এলাকা থেকে, সেটা 50 খতম ওই প্রথম দিনেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর বাইরেও অসংখ্য মসজিদে, অসংখ্য এতিমখানায়, অসংখ্য মক্তবে ওনার জন্য দোয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, ওনার মাগফিরাতের জন্য, ওনার সওয়াব রেসানের জন্য আমরা সকলেই সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله
وأصحابه أجمعين رب العالمين পবিত্র জুমার দিন আল্লাহ আসরের নামাজ শেষ করে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন মাগুরার জমিনে বসে আপনার আলিশান দরবারে আমরা দুখানা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাতৃ সমনেত্রী বিগত 4 দিন আগে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সফর শেষ করে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে অনন্তকালের যাত্রা পথে রওনা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাওলা তার দোয়া মাগফিরাত উদ্দেশ্য করে আমরা সকলে একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আপনার কোরআন থেকে অসংখ্য খতম আমরা তেলাওয়াত করেছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার পবিত্র নামের জিকির করেছি আল্লাহ সোনার মদিনায় শুয়ে থাকা আপনার প্রিয় হাবিবের উপরে দুরূদ ও সালাম আমরা পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের সব আমলগুলো মাফ করে কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের আমলের ভুলগুলো আপনি মাফ করে দেন আল্লাহ দামায় রব আমাদের আমলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সওয়াবগুলো আপনার সোনার মদিনায় শুয়ে থাকা আল্লাহ আপনার প্রিয় হাবিবের রওজা ধারে পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত আম্বিয়া ইকরাম কবর শাহিদ আল্লাহ রব্বুল আলামিন সকলের রূহের উপর আপনি সওয়াবগুলো পৌঁছে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন প্রিয় হাবিবের সাহাবী থেকে শুরু করে দিয়ে আল্লাহ যত মুমিন মুমিনাত কবরবাসী সকলের রূহের উপর আপনি সওয়াব পৌঁছে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাবুদ মাওলা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো আল্লাহ উভয়ের রূহের উপর আপনি সওয়াবগুলো পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মাতৃ সমনেত্রী বেগম জিয়া উনি ইন্তেকাল করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব আমলের সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ রব্বুল আলামিন ওনার রূহের উপরে আপনি পৌঁছে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাবুদ মাওলা আপনি বেগম জিয়াকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনি তাকে যেই ধরনের সম্মান দান করেছেন আল্লাহ কবর জগতে আপনি তাকে সেভাবে সম্মানিত করেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মানুষ হিসেবে তার জিন্দেগীর ভুলগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তাকে জান্নাতি পোশাকের মাধ্যমে সম্মানের মর্যাদা দান করেন আল্লাহ রব্বুল আলামিন সারা দেশবাসী রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তার জন্য আমরা অসংখ্য অগণিত দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন আপনি রহমান আপনি রহিম আপনি গফুর আপনি করিম আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের আকুতি মিনতি আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজীবন উনি আমাদের কল্যাণের জন্য সংগ্রাম করেছে আল্লাহ দেশের কল্যাণে সংগ্রাম করেছে আল্লাহ রব্বুল আলামিন সন্তান হিসেবে আমরা তার হয়তো যোগ্য ছিলাম না আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাওলা আপনি আমাদের মাকে কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাবুদ মাওলা আপনার জান্নাতে জান্নাতুল ফেরদাউসে বেগম জিয়ার স্থান করে দেন আল্লাহ রব্বুল আলামিন সম্মান আর মর্যাদা আপনি দান করেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাবুদ মাওলা আজকে আমাদের বাংলাদেশকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সকল ষড়যন্ত্র থেকে আপনি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানকে আপনি হেফাজত করেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দলকে আপনি হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন আজকে দেশের এই পরিস্থিতি পর্যন্ত যাদের ত্যাগ ও অবদান আছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে রব্বুল আলামিন আপনি তাদের কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আমাদের রাব্বি শান্তি সহ রব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করেছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সন্তান হিসেবে আমাদের মায়ের জন্য হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিব ঘোষণা করেছে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রব্বুল আলামিন সেখানে আপনি কোনো পর্দা রাখেন না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আল্লাহ
জুমার দিন দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ, পবিত্র মাস রজব মাসের এই শুক্রবারের দিন আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা অসংখ্য মানুষ আপনার আলিশান দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ মাওলা, আমাদের এই দোয়া মোনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ, আমাদের মাকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। পিলখানা হত্যাকাণ্ড সহ আল্লাহ, সাত্তার হত্যাকাণ্ড সহ যারা শাহাদত বরণ করেছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মাকে আপনি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকান আল্লাহ আপনি দান করেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার প্রিয় হাবিবের উসিলা করে আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক وأغننا بفضلك عمن سواك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দয়া করে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। জানতো